আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমি সবসময় কিন্তু আপনাদের কাছ থেকে প্রশ্ন পাই যে ভাইয়া ইথিক্যাল হ্যাকিং কী, এবং আমরা যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাই তাহলে আমাদেরকে আসলে কি কি বিষয় জানতে হবে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সেই সকল প্রশ্নের উত্তরই দিতে চলেছে। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং কী এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কী কী জানতে হবে, এই বিষয়গুলো জানতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ইথিক্যাল হ্যাকিং কি সেই জিনিসটা জানার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কিন্তু হ্যাকিং সম্পর্কে জানতে হবে। আর এখনকার যে সময়টা এসেছে সেই সময়ে হ্যাকিং সম্পর্কে জানেন না এমন মানুষ কিন্তু আসলে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা নানান সময় নানান ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটস এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাকাউন্টকে হ্যাক হতে দেখি। এটি কিন্তু আসলে হ্যাকিং মূলত হচ্ছে যদি কোনো হ্যাকার বা এক্সপার্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট কোনো রকমের আইনত অনুমতি ছাড়া বা বেআইনিভাবে অন্য কোনো কম্পিউটার বা নেটওয়ার্কের অ্যাক্সেস সে নিয়ে নেয়, তখনই কিন্তু এটা আসলে হ্যাকিং অ্যাক্সেসিবিলিটি অথবা হ্যাকিংয়ের আওতায় পড়ে যায়। আর তিনি একজন হ্যাকার, কিন্তু যখন আপনি হ্যাকার এই শব্দটার সাথে ইথিক্যাল হ্যাকার বা হ্যাকিং এই শব্দটার সাথে ইথিক্যাল হ্যাকিং দিয়ে দিবেন, তখন জিনিসটা কিন্তু আসলে বিপরীতমুখী কাজ করবে। এক্স্যাক্টলি ইথিক্যাল হ্যাকার বা ইথিক্যাল হ্যাকিং, ইথিক্স বলতে আমরা নৈতিক বুঝি বা যেই কাজটা আসলে নৈতিকতা মেনে করা হয়। আর কেনই বা এই ইথিক্যাল হ্যাকিং এর সাথে দুইটার সম্পর্ক রয়েছে সেটা নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যেই হ্যাকাররা ইথিক্স মেনে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে এরকম আসলে ডিপ বা ডার্ক ওয়েবের যারা হ্যাকার আছে, যারা আসলে মালওয়্যার বা ম্যালিশিয়াস জিনিসপত্র আমাদের কম্পিউটার বা নেটওয়ার্কের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে আমাদেরকে আসলে হ্যাক করে বা আমাদের বিভিন্ন কম্পিউটারকে, ডিভাইসকে, অ্যাকাউন্টকে বা ওয়েবসাইটকে হ্যাক করে, তারা আসলে যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের সাথে পরিচালনা করে সেগুলোকে ঠেকানোর জন্য বা সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আইনত অনুমতি নিয়ে তার প্রাইভেসির যে সমস্ত ডেটা আছে সেগুলো সম্পর্কে অ্যাগ্রিমেন্ট করে তারপরে হচ্ছে তাদের সম্মতির মধ্য দিয়ে যখন কোনো হ্যাকার ইথিক্যালি কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির যে সমস্ত ডিজিটাল অ্যাকাউন্টগুলো আছে বা নেটওয়ার্ক বা কম্পিউটার সিস্টেম আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য তার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তার যে সমস্ত সাইটগুলো আছে এগুলো আসলে কতটা প্রোটেক্টেড আছে অন্য আরেকজন হ্যাকারের চোখে দেখে সে আসলে সেটাকে আসলে ব্রেক করতে পারছে কিনা বা সেটাকে হ্যাক করতে পারছে কিনা সেটা দেখে সেইটাতে আসলে কিভাবে আরও প্রোটেকশন দেওয়া যায় এবং সেটাকে হ্যাকারদের কাছ থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়গুলোই কিন্তু একজন ইথিক্যাল হ্যাকার করে থাকেন। সুতরাং আশা করছি আপনারা এই যে সহজ বাংলা এবং সাবলীলভাবে যেটা আপনাদেরকে বোঝালাম এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হন তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে আসলে হায়ার করতে পারবে এবং বিভিন্ন ব্যক্তি, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সে তার অ্যাকাউন্টগুলোকে বা ওয়েবসাইটকে সিকিউর করার জন্য তার ওয়েবসাইটের একজন ইথিক্যাল হ্যাকার হিসেবেও আপনাকে হায়ার করতে পারবে। এবং ইথিক্যাল হ্যাকিংটা বর্তমান এবং ভবিষ্যতের অনেক দুর্দান্ত লেভেলের একটা পজিশন, যেটা আপনি যদি শিখতে পারেন তাহলে একজন সাইবার স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সো এখন চলুন আপনাদের সাথে আমি আসলে শেয়ার করি যে আপনি যখন আসলে ইথিক্যাল হ্যাকিং শিখবেন তখন আপনাকে আসলে কি কি বিষয় প্রথমেই জানতে হবে বা কি কি বিষয় সম্পর্কে আপনি অবশ্যই জ্ঞান রাখতে হবে। সুপ্রিয় দর্শক, প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা রাখা। এক্স্যাক্টলি আপনি যদি আসলে একজন মোবাইল ইউজার হয়ে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে আপনার কোনো ধারণাই না থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে বা ইথিক্যাল হ্যাকার হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনাকে কম্পিউটার জানতে হবে। ঠিক আছে, কম্পিউটারের বেসিক্স থেকে শুরু করে কম্পিউটার নেটওয়ার্কিং বা এই সমস্ত বিষয়গুলো যা যা আছে টুকটাক সেগুলো আপনাকে কিন্তু ডেফিনেটলি জানতে হবে। এবং সেই সাথে দ্বিতীয়ত যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে আপনার পরিচিত থাকতে হবে বা সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন আমরা এই যে গুগলে গিয়ে বিভিন্ন কিছু সার্চ করি, গুগল একটা সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে আপনার বিং একটা সার্চ ইঞ্জিন,
তারপরে আরও অনেক রকমের সার্চ ইঞ্জিন পৃথিবীতে রয়েছে, যেই সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনার কিন্তু বেসিক, অ্যাডভান্স, মিড লেভেল এবং ডিপ নলেজ যতটা বেশি সম্ভব আপনি রাখতে পারবেন, ততটা কিন্তু আপনি আসলে ইথিক্যাল হ্যাকিংটাকে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। হ্যাকিং শিখতে প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো শেয়ার করার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমএসবি একাডেমির সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্স সম্পর্কে। ইথিক্যাল হ্যাকিং এমন একটা জিনিস যেটা আপনি অনলাইনে ব্লগ পড়ে বা ইউটিউবে ভিডিও দেখে সে সম্পর্কে এক্সপার্ট হয়ে যাওয়াটা সত্যিই দুরূহ ব্যাপার। কিন্তু আপনি চাইলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এমএসবি একাডেমির সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্টের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যেখানে একবার জয়েন করলে লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস থাকবে এবং ভবিষ্যতের সকল আপডেট লেকচারগুলো আপনি পাবেন। কোর্সে এনরোল করলে প্রয়োজনীয় টুলস এবং সফটওয়্যারগুলো এমএসবি একাডেমি আপনাদেরকে প্রোভাইড করবে। এছাড়াও এমএসবি একাডেমির ফোরাম সাপোর্টের পাশাপাশি রয়েছে ফেসবুকের প্রাইভেট গ্রুপ, যেখানে ইনস্ট্রাক্টররা বিভিন্ন রিসোর্স শেয়ার করে থাকে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে, সেই সাথে হেল্প অ্যান্ড সাপোর্ট তো রয়েছেই। এছাড়াও রয়েছে লাইভ চ্যাট অপশন, যেখানে 24 ঘন্টা আপনি আপনার যে কোনো কোয়েরি সম্পর্কে জানতে পারবেন এবং কোর্সে এনরোল করা সম্পর্কে নানান ধরনের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। এমএসবি একাডেমির এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করছে অনেকেই এবং অসংখ্য সফল রিভিউ রয়েছে এমএসবি একাডেমির সাইটেই। সুতরাং নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকার হিসেবে গড়ে তুলতে এমএসবি একাডেমির এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটি আপনার জন্য হতে পারে সেরা সিদ্ধান্ত। বাই দ্য ওয়ে, আপনি যদি এই কোর্সটি ক্রয় করার ক্ষেত্রে সাইফুর কোডটি ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 35% ডিসকাউন্ট এবং এ সম্পর্কে আরও বিস্তারিত সকল তথ্য রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো লেটস চেক ইট আউট নাও। ওকে, পরবর্তীতে আমাদের যে অপশনটা রয়েছে বা একজন ইথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে তার যে জিনিসগুলো জানতে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ জানা। ঠিক আছে, আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে আপনি কিন্তু কোনো সিস্টেমকে রিডি করতে পারবেন না বা কোনো ওয়েবসাইটের প্রোগ্রামকে আপনি রিডি করতে পারবেন না বা বুঝতেই পারবেন না। সুতরাং আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে। পরবর্তীতে লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কেও আপনার কিন্তু জ্ঞান রাখতে হবে। আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান বা হ্যাকিং শিখতে চান তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু সকল ধরনের অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত থাকতে হবে। তবে লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে আপনার কিন্তু গুরুত্বরূপ করে আপনাকে অবশ্যই পরিচিত থাকতে হবে, সে সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং সেখানকার যে সমস্ত কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকতে হবে। পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান বা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই বেসিক জিনিসগুলোর মধ্যেও নেটওয়ার্কিংয়ের যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে এবং অনেক বেশি নলেজ আপনাকে রাখতে হবে যদি আপনি ইথিক্যাল হ্যাকার হতে চান বা হ্যাকিং শিখতে চান। এই পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেই বিষয়গুলো হচ্ছে আপনার স্কিল, যে স্কিলগুলো আপনার আসলে বেসিক্যালি প্রথম দিকে আপনার প্রয়োজন পড়বে ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে। অবশ্যই আপনাকে ধৈর্য ধরে হ্যাকিংয়ের কাজটাকে শিখতে হবে এবং ইথিক্যাল হ্যাকিংকে আয়ত্ত করতে হবে। ধৈর্য ছাড়া যে কোনো কাজই কিন্তু আপনি করতে পারবেন না। যে কোনো ছোট থেকে ছোট বস্তুকেও বা লক্ষ্য বস্তুকেও ছোট করে দেখা যাবে না। যে কোনো ছোট থেকে ছোট বিষয়কে আপনাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেটাকে ভালো করে গুরুত্ব দিয়ে আপনি যদি আপনার যে কোনো নেটওয়ার্কিং কার্যক্রম বা ইথিক্যাল হ্যাকিংয়ের যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলোকে পরিচালনা করেন তাহলে সেক্ষেত্রে আপনি ছোট ছোট বিষয় থেকেও কিন্তু অনেক বড় বিষয়কে বের করে আনতে পারবেন, যেটা আপনার ইথিক্যাল হ্যাকিংয়ের এই পথকে আরও অনেক বেশি জরাজীর্ণ থেকে সুবর্ণ করে তুলবে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে সেক্ষেত্রে বেসিক যেই বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আপনাকে জানতে হবে বা যেই বিষয়গুলো আপনার শেখা থাকতে হবে সেই বিষয়গুলো কী সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ইথিক্যাল হ্যাকিং এবং হ্যাকার বা হ্যাকিং যেই জগৎটা, এই জগৎটা কিন্তু খুবই ডিপ। ঠিক আছে, এই ডিপ জগতে আপনাকে আরও অনেক অ্যাডভান্স কিছু জানার আছে। আমি এই ভিডিওটিতে শুধুমাত্র বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আর এর চাইতেও অ্যাডভান্স যদি আপনি কোনো কিছু শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন বিষয়গুলো জানতে চান। আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর সেই সাথে আপনি তো এমএসবি একাডেমির যে কোর্সটি আছে ইথিক্যাল হ্যাকিং কোর্স, সেটাতেও জয়েন করতে পারেন। আমার যেই
সাইফুর কোডটি আছে সেটাকে ব্যবহার করে পেতে পারেন 35% ডিসকাউন্ট। সেখানে জয়েন করলেও আপনি কিন্তু একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রসর করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।